এখনকার মতন পেসমেকার থাকলে হয়তো আরও কিছুদিন বাঁচতেন তার মা, আক্ষেপ করেছিলেন সত্যজিৎ রায়। তিনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর ডকুমেন্টারি তৈরি করছেন তখন অসুস্থ হয়ে পড়েছিলেন মা জননী সুপ্রভা দেবী। ছবিটা তিনি দেখে যেতে পারেননি। সত্যজিৎ রায়ের ভাষায় গানকে ভালোবাসা আর কাজকে ভালোবাসা এই দুটোই তার মায়ের থেকে শিখেছেন। সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায়কে আমরা সবাই চিনি তার মৃত্যুহীন সাহিত্য সৃষ্টির মাধ্যমে। তিনি সরস ও সজীবতার মূর্ত প্রতীক। 2.5 বছর ধরে মানুষের টানাটানি হয়েছে। কালাজ্বরের তখন চিকিৎসাও ছিল না। নিজের প্রথম বই আবল তাবল বই আকারে প্রকাশিত হওয়া তিনি দেখে যেতে পারেননি। যদি পারতেন নিশ্চিতভাবে বলা যায় অসম্ভব খুশিই হতেন। কি অনবদ্য সৃষ্টি তিনি করেছেন। আবার বৃদ্ধ বনিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদারকে যতটা চেনেন সুপ্রভা দেবীকে একইভাবে চেনেন না। কালীনারায়ণ গুপ্তর নাতনি সুপ্রভা দেবী অসাধারণ গান গাইতেন। মাসি কনক দাসের থেকে সুপ্রভা দেবীর গলা ভালোই ছিল, কিন্তু অকাল বৈধব্য ও দারিদ্র্য সব নষ্ট করে দিয়েছিল। এই বক্তব্য তার কিংবদন্তি পুত্রের। মানিকবাবুদের ব্যবসা তখন উঠে গিয়েছে। পৈতৃক বাড়ি ছেড়ে সুপ্রভা দেবী ছেলেকে নিয়ে ছোট ভাইয়ের আশ্রয়ে এলেন। লেডি অবলা বসুকে ধরে নিজে চাকরি নিলেন বিদ্যাসাগর বাণী ভবনে। সেলাইটা জানতেন, এমব্রয়ডারি করে সত্যজিৎ রায়কে বড় করেছেন। পরিশ্রম করতেন ভোর থেকে রাত পর্যন্ত। বহুমুখী প্রতিভার নারী সুপ্রভা দেবীর গুণের কোনো শেষ নেই। 14 বছর বয়সে মানিকবাবু ম্যাট্রিক পাশ করেছেন। এর আগে তার পড়াশুনো শেখা সবটাই মায়ের কাছে। অভাব থাকলেও সুপ্রভা দেবী ছেলেকে ভালো স্কুল এবং কলেজে পড়িয়েছেন। মা অবশ্য শেষ পর্যন্ত চাকরি ছেড়েছিলেন। সত্যজিৎ রায় মহাশয় ডিজে কিমারে চাকরি পাওয়ার পরে আর তাকে চাকরি করতে দেননি। প্রথম পদ জুনিয়র ভিজুয়ালাইজার, বেতন 65 টাকা, সঙ্গে 15 টাকা ডিএ। চাকরি জীবনে উন্নতির শিখরে পৌঁছতে থাকেন, বাড়তে থাকে বেতন। পথের পাঁচালীর পরে যখন চাকরি ছেড়ে দিলেন তখন তার বেতন 2000 টাকা। 1955 সালে পথের পাঁচালী মুক্তি পাওয়ার পরে সত্যজিৎ রায় বিজ্ঞাপন জগতের কাজ ছেড়ে দেন। নেপথ্যের কারণ হলো বিজ্ঞাপন করতে গেলে ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী জিনিস তৈরি করতে হতো, আর ঠিক সেই ব্যাপারটায় ক্রমশ আস্থা হারাতে শুরু করেছিলেন। কিন্তু ছেলে সাহেব কোম্পানির ভালো চাকরি ছেড়ে ফিল্মের নেশায় মেতে ওঠায় প্রথম দিকে সুপ্রভা দেবী মোটেও প্রসন্ন হননি। তারপর সাফল্য যখন এলো ততদিনে মায়ের মন নিশ্চিন্ত হয়েছে। ছেলে সব খবরের কাটিং একটা লাল খাতায় এঁটে রেখে দিতেন। একটু চাপা প্রকৃতির ছিলেন, কিন্তু পথের পাঁচালী দেখে তার চোখে অশ্রুধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর ছেলে যখন ডকুমেন্টারি তৈরি করছেন তখন অসুস্থ হলেন সুপ্রভা দেবী। ছবিটি তিনি দেখে যেতে পারেননি বলে বড় আফসোস হয়েছিল ছেলের। একই সঙ্গে ছিল আরও বড় আক্ষেপ, আর সেই আক্ষেপের কথা আমরা শুনি মানিকবাবু নিজের মুখেই। শেষ বয়সে মায়ের ডায়াবেটিস হলো, সেই সঙ্গে হার্টের গোলমাল। এখনকার মতো পেসমেকার থাকলে হয়তো আরও অনেকদিন বাঁচতেন তিনি। এই ধরনের মানুষেরা আর হয়তো ফিরে আসবে না। তাই আমরা চেষ্টা করছি এনাদের নিয়ে আরও এইরকম ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসার। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।